নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ ঝিঙে আলুর একটা দুর্দান্ত একটা রেসিপি। তো চলো, তার জন্য আমি প্রথমে ঝিঙে আলুটা কিন্তু কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা, টমেটো। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই শুধু তরকারিটা করবো, এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। আর এখানে নিয়েছি কিছুটা গোটা জিরে। তো জিরে আর আদাটাকে চলো আগে বেটে নিই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, কয়েকটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, নিরামিষ দিনে কিন্তু এই ঝিঙে আলু তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করো, আর যারা যারা এইভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো দেখো, জিরেটা একটু লাল হয়ে গেলে এরপর কিন্তু আমি কেটে রাখা সবজি বলতে প্রথমে আলুটাকে ভেজে নেব। যেহেতু এটা অল্পের মধ্যেই নরম হয়ে যাবে, ওর জন্য কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি আমি। দেখো, আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবার কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি অ্যাড করলাম অল্প পরিমাণে লবণ, কারণ আমি সবসময় কিন্তু লবণ দিয়েই কিন্তু আলুটা একটু ভাজার চেষ্টা করি, তাতে কিন্তু আলুর যে জলসা ভাবটা সেটা কিন্তু লাগে না। তো এবার কিন্তু একটু আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু এর মধ্যে ঝিঙাগুলো দিয়ে দেবো। এবার ঝিঙে আর আলুটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখো, ঝিঙে দিয়ে কিন্তু জল ছেড়ে দিচ্ছে। তো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবারে কিন্তু দিয়ে দেবো সেই আমাদের টমেটো কুচিগুলো। এবারে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো। এবার ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলাগুলো মানে ঝিঙের আলুর সঙ্গে কষানোর জন্য কিন্তু একটু পরিমাণ আমাদের জল দিতে হবে। জল দিলে মশলাটা ভালোভাবে কিন্তু কষাতে পারবো। তো দেখো, অল্প পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি, যেহেতু ঝিঙে থেকে জল বেরোবে এখনও। ভালো করে এবার কিন্তু ঝিঙে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। তো একদম ঘরোয়াভাবেই কিন্তু মানে ঘরের সব বাটা মশলা দিয়েই কিন্তু আমি আজ তরকারিটা করছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মানে সবজি যত কষাবে অত কিন্তু খেতে ভালো লাগে। দেখো, কত নরম হয়ে গেছে ঝিঙেগুলো। এবার আর কিছুক্ষণ কষিয়ে কিন্তু আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো, এখানে কিন্তু আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখো, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি খুব বেশি জল দেবো না, যেহেতু সবজি তরকারি আর নিরামিষ, তো নিরামিষ সেটাকে একটু গায়ে গায়ে খেতেই কিন্তু ভালো লাগে। ওর জন্য, আর যেহেতু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ওর জন্য আমি একটু জলটা কমিয়ে দিয়েছি। এবারে দিলাম কিছুটা চিনি। তো তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু সবজি তরকারিতে একটু চিনি দিয়ে দেখবে, মানে দারুণ টেস্ট লাগে। আর এখানে দেখো, আর দিলাম ভাজা জিরে। জিরেটাকে একটু কড়াইয়ের মধ্যে মানে ভেজে তারপর সেটা বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি।
ব্যাস এই কটা মশলা দিয়েই কিন্তু আজকে আমি ঝিঙে আলু তরকারিটা রান্না করলাম একদম নিরামিষভাবে। তোমরা একবার তো বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এরকম নতুন ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো ঝিঙেগুলো দেখো কত সুন্দর সুন্দর নরম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।